মাউন্ট এভারেস্টের চূড়ায় উল্লেখযোগ্যভাবে কমছে তুষারপাতের পরিমাণ। 2024 থেকে 2025 সালে ভরা শীতেও প্রায় 150 মিটার তুষারপাত কমে গিয়েছে, ফলে উচ্চতা কমেছে হিমালয়ের। 2023 সাল থেকে অর্থাৎ 2025 সাল পর্যন্ত 2 বছর মহাকাশচারী সংস্থা নাসার স্যাটেলাইট বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। আমেরিকার নিকোলস কলেজের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক হিমবাহবিদ মাউরি পেল্টো জানিয়েছেন, 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত কিছুটা তুষারপাতের পরিমাণ বাড়লেও তা একেবারেই উল্লেখযোগ্য বলা চলে না। তিনি জানান, সাম্প্রতিক 2021, 2023, 2024 এবং 2025 সালে শীত তেমন ঝেঁকে পড়েনি। সে কারণে তুষারপাত কমে তুষার রেখা আরও আয়তনে বড় হচ্ছে। এই হিমবাহবিদ আরও জানান, প্রতি বছর শীতের শুরুতে এই অঞ্চলে ছোট বড় তুষারপাতের সাক্ষী থাকলেও তুষারের চাদর বেশি দিন স্থায়ী হয় না, যা থেকে পরিষ্কার মাউন্ট এভারেস্ট থেকে 6000 মিটারের উপরে হিমবাহগুলো গলতে শুরু করেছে। মাউন্ট এভারেস্ট স্থানীয়ভাবে সাগরমাথা বা কোমোলাংমা নামে পরিচিত। এটি সমুদ্রপৃষ্ঠের উপরে পৃথিবীর সর্বোচ্চ পর্বত। এটি হিমালয়ের মহালাঙ্গুর হিমাল উপরেঞ্জে অবস্থিত। চীন নেপাল সীমান্ত তার সামিট পয়েন্টের মধ্য দিয়ে গেছে। এর উচ্চতা 8848.86 মিটার। সম্প্রতি চীনা এবং নেপালি কর্তৃপক্ষ 2020 সালে রেকর্ড করেছে। তথ্য অনুসারে এভারেস্টের চূড়ার জন্য 2টি প্রধান পথ রয়েছে। একটি রুট নেপালের দক্ষিণ পূর্ব দিক থেকে চূড়ার কাছে যায়, প্রমিত রুট হিসাবে বিবেচিত হয়, এবং অন্যটি উত্তরে তিব্বতে। 2024 সালের ডিসেম্বরে নেপালের আবহাওয়ায় 20 থেকে 25% শুষ্ক আবহাওয়া ছিল, যার জেরে কুশি প্রদেশ সহ একাধিক প্রান্তে খরা পরিস্থিতি তৈরি হয়। 2023 সালের নভেম্বর মাস থেকে তুষারপাতের ছবিটা কিছুটা বদলেও পুরো ছবির একেবারে বদল হয়নি। রবিউল সানি, তথ্য প্রযুক্তি ডেস্ক, চিলাহাটি ওয়েব।